أعوذ بالله من الشيطان الرجيم إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون। আমি তাদের নিকট দুজন রসূল প্রেরণ করেছিলাম, অতঃপর ওরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করল। তখন আমি তাদেরকে শক্তিশালী করলাম তৃতীয় একজনের মাধ্যমে। তারা সবাই বলল, আমরা তোমাদের প্রতি প্রেরিত হয়েছি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যেই ঘটনাটা বর্ণনা করা শুরু করেছেন সেটাকেই এখানে আরেকটু বিস্তারিত আমাদেরকে জানিয়েছেন। এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আসলে বলা হচ্ছে যে যারা হচ্ছে অবিশ্বাসী, তাদের জন্য এই জনপদের লোকদের ঘটনাটা তুলে ধরেন, যার মাধ্যমে এখান থেকে তারা হচ্ছে শিক্ষা নিতে পারবে এবং তাদের জন্য যে সতর্কীকরণ করা হয়েছে সেটা তাদের জন্য কাজে লাগতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মেসেঞ্জারদেরকে এই শহরে পাঠিয়েছিলেন, তাদের কাজ ছিল মানুষকে সত্যের পথে দাওয়াত দেওয়া এবং তাদেরকে তাদের শাস্তি সম্পর্কে সতর্ক করে দেওয়া, কিন্তু তারা তাকে বিশ্বাস করেনি। ১৪ নম্বর আয়াতে আমরা দেখি, ১৩ নম্বর আয়াতেরই বিস্তারিত এখানে বলা হয়েছে যে তাদের সেই জনপদের লোকদের কাছে ২ জন মেসেঞ্জার আসলো, ২ জন রাসূলকে পাঠানো হলো, কিন্তু তারা তাদেরকে কথা শুনতে অস্বীকার করল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য তৃতীয় আরেকজনকে পাঠালেন, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, তাদেরকে শক্তিশালী করার জন্য। এখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে কথাটা বলছেন, ইয আরসালনা। ইয মানে হচ্ছে যে স্মরণ করো, ওয়ে ব্যাক ওয়েন, যে আগে যে ঘটনাটা ঘটেছিল তখনকার কথা তোমরা সেটা স্মরণ করো। আরসালনা, আরসালনা অর্থ হচ্ছে আরসালা, যে আমরা পাঠিয়েছি। তো এখানে আমরা পাঠিয়েছি, এখানে যে রিসালা শব্দটার কথা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে যে কাউকে কোনো একটা বিশেষ উদ্দেশ্যে কোনো কাজে পাঠানো। এটা হচ্ছে আরসালা, যে আরসালা দিয়ে এই সব অর্থটাই বোঝানো হয় যে কোনো একটা বিশেষ দায়িত্ব দিয়ে কাউকে পাঠানো। সো এখানে আমরা দেখি এই সিনটাকে সুন্দরভাবে এখানে বোঝানো হয়েছে যে আল্লাহ বলছেন যে আরসালনা, আমরা পাঠিয়েছি। সো এই যে আমরা, এটা হচ্ছে ম্যাজেস্টিক উই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তিকে বোঝানোর জন্য, তার যে সর্বময় ক্ষমতা সেটাকে বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বহুবচনটা ব্যবহার করেন এবং তিনি বলছেন যে প্রথমে আমরা কি করেছি, ফার্স্ট আমরা আল্লাহর পক্ষ থেকে ২ জন মেসেঞ্জারকে তাদের কাছে পাঠানো হয়েছে। সো ইসনাইনি মানে হচ্ছে ২ জন। সো ২ জন রাসূলকে কোনো একটা জায়গায় পাঠানো হয়েছে। তাহলে প্রথম অংশ যেই এই আয়াতেরই আমরা দেখব কয়েকটা অংশে এটাকে ভাগ করা যায়। প্রথম অংশ হচ্ছে যে মেসেঞ্জার পাঠানো, রাসূলগণকে পাঠানো। একজন রাসূল না, কয়েকজন রাসূলকে, ৩ জন রাসূলকে এখানে পাঠানো হয়েছে। সুস্পষ্টভাবে সেই কথাটা বলা হয়েছে। সো আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করা হয়েছে যে এই যে যাদের কথা এখানে মুরসালুন হিসেবে বলা হচ্ছে, তারা হচ্ছে ৩ জন বয়স্ক ব্যক্তিত্ব, যাদেরকে হচ্ছে পাঠানো হয়েছিল এই লোকদের কাছ থেকে, এবং তাদের নামটা আগেও আমরা জেনেছি যে সাদিক, সাদুক এবং শালুম, এবং কোনো কোনো বর্ণনায় বলা হয়েছে থার্ড পার্সনের নাম ছিল হচ্ছে শামউন। সো এই যে ৩ জন রাসূলকে পাঠানো হয়েছে সে ব্যাপারে আমরা দেখি যে ইবনে জুরাইজ তার যে বর্ণনায় সেখানে বলেছেন যে প্রথম ২ জনকে যখন পাঠানো হয়েছিল তাদের নাম হচ্ছে শামুন ও ইউহান্না, এবং থার্ড যাকে পাঠানো হয়েছে তাকে বলা হচ্ছে বুলোস, এবং দ্য সিটির নাম হচ্ছে অ্যান্টিওক। তো এই বর্ণনাগুলো আমরা বিভিন্ন তাফসীরকারকের বর্ণনাতে পেয়ে থাকি, যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে জানান নাই যে এই ৩ জন রাসূল কে ছিলেন। আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নবী রাসূলের নাম কোরআনে উল্লেখ করেছেন যখন যেটা প্রযোজ্য। কিন্তু এখানে ৩ জন রাসূল একটা জনপদের কাছে পাঠানো হয়েছে, কিন্তু তাদের নাম তিনি উল্লেখ করেন নাই। কারণ তাদের নামটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের কাজ এবং তার যে ফলাফল, সেই ফলাফলটা।
সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তিনি তৃতীয় একজনকে পাঠালেন, ২ জনকে যখন পাঠালেন, সেই রাসূল যারা ছিলেন তারা হচ্ছে আল্লাহর প্রতিনিধি এবং আল্লাহর নির্ধারিত দায়িত্ব তারা সেখানে পালন করে গিয়েছেন এবং সেই দায়িত্ব পালন করতে গিয়েই দেখা গিয়েছে যে তারা বিভিন্ন বিরোধিতার সম্মুখীন হচ্ছেন এবং সেই বিরোধিতাটা কি সেই ব্যাপারে আমরা দেখি যে পরের অংশটুকুতে বলা হয়েছে ফাকাজ্জাবুহুমা। তারা কি করলো? তারা হচ্ছে ২ জনকেই মিথ্যা প্রতিপন্ন করলো। সো কাজ্জাবা, কাজ্জাবু অর্থ হচ্ছে তাদেরকে মিথ্যুক বলল। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত হচ্ছে ২ জন মেসেঞ্জার পাঠালেন। তারা কি করলেন? তাদেরকে রিজেক্ট করলো। সো এখানে তাকযীব শব্দটা থেকে এসেছে কাজ্জাবা। সো সো সেটার অর্থ হচ্ছে যে তারা তাদেরকে মিথ্যাবাদী বলে ডাকলো। সো যখনই তারা যেই কথা বলতো তারা সেটাকেই মিথ্যা প্রতিপন্ন করতে লাগলো এবং তাদেরকে ২ জন মেসেঞ্জার একই কথা বলার পরেও তারা তাদের উপরে অবিশ্বাস করতে লাগলো। সো এটা হচ্ছে এই কাজ্জাবা শব্দটা হচ্ছে একটা অ্যাক্ট অফ ডিনাইং বা কাউকে মিথ্যাবাদী বলা। এবং আমরা জানি যে কারো মুখের সামনে যখন কাউকে মিথ্যাবাদী বলা হয় সেটা আসলে কত স্ট্রং অপোজিশন হয়ে থাকে এবং সেটা তাকে কিভাবে আঘাত করতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের ইমিডিয়েট যেই রিঅ্যাকশন ছিল সেটা হচ্ছে পুরোটাই হচ্ছে রিজেকশন এবং তারা রেজিস্ট্যান্ট ছিল সত্যটা মানার ব্যাপারে এবং তারা হচ্ছে তাদের কাছে যে রাসূলদেরকে পাঠানো হয়েছে তাদেরকে পুরোপুরিভাবেই অস্বীকার করলো। ইবনে কাসির বলেছেন যে এই যে তারা মিথ্যা প্রতিপন্ন করলো এটা ছিল খুবই দ্রুত এবং তাদের অনাগ্রহটা ছিল খুবই গভীর এই সত্যকে অস্বীকার করার ব্যাপারে। তাহলে আমরা দেখি যে সেকেন্ড কাজ যেটা তারা করলো মেসেঞ্জার আসার পরে সেটা হচ্ছে যে রিজেক্ট করা, তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করা, তাদের মুখের উপরে তাদেরকে মিথ্যাবাদী বলা। থার্ড যে জিনিসটা আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যে ফাআজ্জাজনা বিসালিসিন, যে আজ্জাজা, আজ্জাজা শব্দের অর্থ হচ্ছে শক্তিশালী করা, কাউকে হচ্ছে ফার্ম করা, তাকে স্ট্যাবিলিটি দেওয়া। সো আজ্জাজনা এটার অর্থ হচ্ছে কাউকে সাপোর্ট দেওয়া। সো এখানে আমরা দেখি যে এডিশনাল যে সাপোর্ট বা এডিশনাল যে পাওয়ার এখানে দেওয়া হয়েছে এই ২ জন রাসূলকে, সেটা এখানে বলা হয়েছে। সো এখানে আমরা চিন্তা করতে পারি এমন একটা জনপদ ছিল এটা যেখানে পরপর ২ জন রাসূল আসলো, তাদেরকে তারা ইগনোর করলো, তাদেরকে মিথ্যাবাদী বলল এবং থার্ড আরেকজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন তাদেরকে শক্তি প্রদান করার জন্য, তাদেরকে সাহস দেওয়ার জন্য এবং তাদের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং আ তা এর মাধ্যমে আসলে তাদের যে মেসেজ, সেই মেসেজটাকে আরো শক্তিশালীভাবে তাদের সামনে উপস্থাপন করাটাই উদ্দেশ্য ছিল। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আজ্জাজনা শব্দটা বলেছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল আজিজ নামের সাথে একই সোর্স থেকে এসেছে, একই রুট ওয়ার্ড থেকে এসেছে এবং তার মাধ্যমে আমরা দেখি যে ইজ্জা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই থার্ড আরেকজনের মাধ্যমে তাদের যে সম্মান, সেই সম্মান তিনি আরো বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু আমরা দেখলাম যে যারা অস্বীকারী, যারা অবিশ্বাসী, তারা সেই সম্মানিত মানুষদেরকে আসলে কোনোভাবেই চিনতে পারল না, বরং তারা তাদেরকে আরো বেশি অসম্মানিত করলো, তাদের সম্মানের এগেইনস্টে তারা কাজ করলো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাকে সম্মান বা ইজ্জত দিতে চান, অন্য কেউ আসলে সেটাকে ছিনিয়ে নিতে পারে না। পরবর্তীতে আমরা দেখি সেটাই প্রমাণিত হয়। সো এখানে আমরা দেখি যে থার্ড যে জিনিসটি এই আয়াতে বলা হয়েছে সেটা হচ্ছে রিইনফোর্সমেন্ট, যে শক্তিশালী করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরো বেশি তাদের কাজকে আরো বেশি সাপোর্ট করার জন্য আরো একজনকে পাঠালেন। তো এখানে আমরা দেখি যে এই জনপদটা এমন একটা জনপদ যে তারা কি পরিমাণ অবিশ্বাসী ছিল, তারা হচ্ছে মিথ্যা বলার মধ্যে কি পরিমাণ পারদর্শী ছিল সেটা আমরা দেখতে পাই যে পরপর ৩ জন মেসেঞ্জার তাদের কাছে এসেছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা সুন্নাহ আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে যখন তার প্রেরিত পুরুষদেরকে, মেসেঞ্জারদেরকে যাদেরকে তিনি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, তাদের যখন সাহায্যের দরকার হয়, তাদের সাহায্যের জন্য তিনি লোক পাঠিয়ে দেন। তো এখানে আমরা দেখি যে ইভেন মেসেঞ্জার যারা, তাদেরও সাপোর্টের দরকার। তো আমরা যারা উম্মতে মুহাম্মদী হিসেবে দায়ের কাজে রয়েছি বা আল্লাহর পথে যারা আমরা দাওয়াত দেই, তাদের জন্য আসলে এই ফ্যাক্টরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একজনের সাথে আরেকজন সহযোগী থাকা।
আমরা দেখি যে মুসা আলাইসাল্লামকে যখন নবুয়তের দায়িত্ব দেওয়া হলো, প্রথমেই তিনি যে কথাটা বললেন সেটা যে ওয়াজআললি ওয়াজিরাম মিন আহলি হারুনা আখি, যে আমাকে সাহায্য করেন, আমাকে এমন একজন সাহায্যকারী দেন আমার পরিবার থেকে, এবং তিনি সুনির্দিষ্টভাবে তার ভাই হারুনকে চাইলেন। তো সুবহান আল্লাহ, এখানে দিনের কাজ করতে যেয়ে অবশ্যই আমাদেরকে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে, অবশ্যই আমাদেরকে বাধার সম্মুখীন হতে হবে, এবং সেজন্য আমাদের কাজ হচ্ছে আমাদের জন্য যে ধরনের সহযোগী দরকার, সহকারী দরকার, সাপোর্ট সিস্টেম দরকার, সেই সাপোর্ট সিস্টেম তৈরি করা এবং এর মাধ্যমে কাজকে এগিয়ে নিয়ে যাওয়া। তা আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাওয়ার হচ্ছে সুপার পাওয়ার, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পাওয়ার থেকে আমাদেরকে সাপোর্ট দিবেন যখন আমরা সত্যিকারভাবে তার দেওয়া পথ অনুসরণ করে আমরা সেই কাজটা করে যাব। এবং নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাপোর্ট সিস্টেম পাঠিয়েছিলেন। সো আমাদের জন্য এই সাপোর্ট সিস্টেম যে আরও বেশি দরকার সেটা আমাদেরকে বুঝতে হবে, এবং সেই ধরনের সাপোর্ট সিস্টেম ডেভেলপ করতে হবে আমাদের আশেপাশে, যে যারা হচ্ছে এই দিনের কাজে এগিয়ে যাওয়ার ব্যাপারে একজন আরেকজনকে সহযোগিতা করবে, একজন আরেকজনকে সাহস দিবে, একজন মন ভাঙ্গা হয়ে গেলে আরেকজন তাকে দাঁড়াতে সাহায্য করবে। সো কখনোই আমাদের আশাহত হলে চলবে না, বিকজ যখন সেই জনপদের লোকরা আমরা দেখি যে ৩ জন মেসেঞ্জার আসার পরেও তারা কি করলো? তারা তাদেরকে রিজেক্ট করলো। সো রিজেকশন ইজ নরমাল যখন আমরা দিনের পথে কাজ করি। সো রিজেকশন দেখে আমরা হতভম্ব হওয়া বা মনোবল হারানো এটা আমাদের জন্য প্রযোজ্য না। আল্লাহ এই উদাহরণগুলো আমাদের সামনে এজন্যই দিয়ে দিয়েছেন যে আমরা এগুলো দেখে আমাদের মনে আমরা সাহস আনবো যে মেসেঞ্জার যারা হচ্ছে সুন্দরতম চরিত্রের অধিকারী, যারা আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড ব্যক্তি, তাদেরকেই তারা রিজেক্ট করেছে। সো আমাদের জন্য রিজেকশন তেমন কোনো ব্যাপারই না। সো বদরের যুদ্ধে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে সাহায্য করেছিলেন, এবং সেই সাহায্য কীভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে এসেছিল। আমরা দেখি যে ৩১৩ জনের অ্যাগেনস্টে ১,০০০ তখনকার সময়ের যুদ্ধ সাজে সজ্জিত ১,০০০ সৈন্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিল ৩১৩ জন, যাদের কাছে তেমন কোনো কিছুই ছিল না। এবং এই ব্যাপারে আমরা দেখি যে সূরা ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলরেডি তোমাদের জন্য বিজয় লিখে রেখেছেন বদরে, যখন তোমরা ছিলে খুব স্বল্প সংখ্যক। তাহলে তোমরা আল্লাহকেই ভয় করো, তা সম্ভবত তোমরা কৃতজ্ঞ হবে। স্মরণ করো যখন তুমি ঈমানদারদেরকে বলেছিলে যে এটাই তোমাদের জন্য যথেষ্ট নয় কি যে তোমাদের রব তোমাদেরকে রিইনফোর্স করেছেন, তোমাদেরকে শক্তি দিয়েছেন 3000 অ্যাঞ্জেলস পাঠিয়ে। সো সুবহান আল্লাহ, যে আমরা যখন আল্লাহর পথে কাজ করব, আল্লাহ সুবহান তাআলা ফেরেশতা দিয়ে তাদেরকে সাহায্য করেন। আমরা হয়তোবা সেই সাহায্যটা সবসময় বুঝতে পারি না, কিন্তু আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে প্রমিস করেছেন যে তার সাহায্য আমাদের জন্য আসবেই। সো আমাদেরকে শুধু সঠিক পথটা অনুসরণ করে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। সো এখানে আমরা দেখি যে আহ আবু আলিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে ইন্না ইলাইকুম মুরসালুন, যেই কথাটা বলা হয়েছে যে আমরা এসেছি তোমাদের কাছে মেসেঞ্জার হিসাবে, যে শেষের অংশটা আমরা দেখি এই আয়াতে, সেখানে যে আমাদেরকে নিশ্চিতভাবে তোমাদের কাছে এক রাসূল হিসাবে পাঠানো হয়েছে। এই ব্যাপারে তিনি বলেছেন যে তোমাদের রবের পক্ষ থেকে যে তোমাদেরকে সৃষ্টি করেছে এবং যে তোমাদেরকে শুধুমাত্র তাকেই ইবাদত করার আদেশ করেছেন, অন্য কোনো অংশীদার না রেখে। এবং কাতাদা রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে তারা হচ্ছেন ঈসা আলাইহিস সালামের মেসেঞ্জার, যাদেরকে হচ্ছে এই শহরের প্রতি পাঠানো হয়েছিল। সো এখানে আমরা দেখি যে সেম থিং অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন সংঘটিত হচ্ছে, যে রাসূল বারবার তারা একজনের পর একজন যখন মেসেজটা দিল তারা শুনল না, রিজেক্ট করলো, তখন দ্বিতীয় জন আসলো, দ্বিতীয় জন আসার পরে সে তারও রিজেক্ট করলো, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় জনকে পাঠালেন। কিন্তু এখানে আমরা দেখি যে এই যে একজনের পর একজন আসছে, তারা কিন্তু তাদের মেসেজ চেঞ্জ করে নাই।
সো নো ম্যাটার হাউ মাচ প্রেশার ইউ আর অন, আমাদের দিনের দাওয়াত একটাই হবে, কথা একটাই হবে, আমাদের সেই তাওহীদের প্রতি দাওয়াত দিতে হবে। এখানে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই। সো আমার ইমানের উপরে, আমার বিশ্বাসের উপরে আমাকে ফার্মলি দাঁড়িয়ে থাকতে হবে, যত বাধাই এখানে আসুক না কেন। যে সমস্যা হচ্ছে, বাধা আসছে, মানুষ আমাকে বিভিন্নভাবে অপদস্থ করার চেষ্টা করছে, সেজন্য আমি আল্লাহর পথ থেকে দূরে সরে যাব বা দাওয়াতের পথ থেকে দূরে সরে যাব, সেটা আমরা এখানে দেখতে পাই না। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যেই সত্যকে মানুষের কাছে পৌঁছানোর সময় যেই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন, সেই জিনিসটা যেমন আমাদের সামনে তুলে ধরেছেন, তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে তার পক্ষ থেকে ডিভাইন সাপোর্ট অবশ্যই আসবে। সো আমরা যদি এই হিস্টোরিক্যাল কনটেক্সট বা ঐতিহাসিক অবস্থাটা বুঝতে পারি এবং সেখানে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তখন কি অবস্থার মধ্যে ছিলেন, সেই সময় তার এই মেসেজটা তার জন্য কত দরকারি ছিল, সেটা আমরা দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একা সেখানে দিনের দাওয়াত দিচ্ছেন এবং তার সাথে যারা সঙ্গী আছে তারা হচ্ছে দাস, তারা হচ্ছে গরিব দরিদ্র মানুষ, যাদের কোনো প্রভাব নাই সমাজে, সেরকম মানুষই বেশি। সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলছেন যে একের পর এক ৩ জন আসার পরেও যারা রিজেক্ট করার, যাদের অন্তরে সত্য প্রবেশ করার সুযোগ নাই, তারা সেটা করবেই। কিন্তু আপনার কাজ হচ্ছে ধৈর্যের সাথে, ঈমানের সাথে আপনার পথে টিকে থাকার চেষ্টা করা, যত বাধাই আসুক না কেন, যত বিপদই আসুক না কেন। তাহলে আমরা এখানে দেখি যে লাস্ট যে অংশটা সেটা হচ্ছে যে ডিক্লারেশন, যে তারা ঘোষণা দিল ইন্না ইলাইকুম মুরসালুন, যে নিশ্চিতভাবে আমরা তোমাদের কাছে প্রেরিত হয়েছি এই মেসেজটা দিয়ে। সো এখানে ক্লিয়ার একটা ডিক্লারেশন আমরা দেখতে পাই যে এটা তাদের ডিভাইন মিশন, তাদের রোল কি, তাদের পারপাস কি, সে কথাটা তারা সুস্পষ্টভাবে এখানে বলে দিচ্ছেন যে এখানে তার নিজের কোনো কথা বলছে না, তার নিজের প্রয়োজনে কোনো কিছু উপস্থাপন করছে না, নিজের এখানে তার নিজস্ব কোনো অনুভূতির অবস্থান এখানে নাই, বরং এটা তাদের রবের পক্ষ থেকে তাদেরকে পাঠানো হয়েছে। যার যার যিনি তাদেরকে সৃষ্টি করেছেন, তিনি এই অর্ডার দিয়ে পাঠিয়েছেন। সুতরাং তার অনুসরণে কখনোই হচ্ছে আমাদের বিরোধিতা করা উচিত না। সো এখানে ইন্না ইলাইকুম মুরসালুন, যে স্পেশালি তোমাদের প্রতি, স্পেসিফিক্যালি তোমাদের জন্য আমাদেরকে মেসেজ হিসেবে পাঠানো হয়েছে। সো এই গুরুত্বটুকু তোমরা অন্তত বুঝো।